এক হয় মনের প্রেম আর এক হয় পেটের প্রেম অর্থাৎ খাদ্যপ্রেম। প্রথমটা তো সুখকর হোক বা না হোক, দ্বিতীয়টা সর্বান্তকরণে কিন্তু সুখকর। এই খাদ্যপ্রেমে বাঙালি আবার সদা সর্বদা একটু হলেও এগিয়ে, আর তারই কথা লেখক সাহিত্যিক কবিদের লেখনীতে উঠে এসেছে বারবার। যেমন গদ্যজাতীয় ভোজ্যও কিছু দিয়েও পদ্যে তাদের মিল খুঁজে পাওয়া যায়। তা হোক তবুও লেখকের তারা প্রিয়, যেন বাসনার সেরা বাসা রসনায়। এটা নিমন্ত্রণ থেকে নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের। আবার কখনো আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিরা কাঁদিয়া যায় পাতে। এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এই খাদ্যপ্রেমের মধ্যে আবার অন্যতম প্রেম হলো আম্রপ্রেম, অর্থাৎ আমের প্রতি যে প্রীতি আমাদের। বসন্ত আগমনের সাথে সাথে ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল হলেও আমের তৈরি আমসত্ত্ব দেখা কিন্তু মেলে বাজারে সারা বছরই। তাই ভাবলাম চর্বচস্য লেহ্য পেয় খাবারের অন্যতম লেহ্য পদ্যি চাটনি, এটা চেটে খাওয়া হয় বলে তাই চাটনি, যখন রেঁধেছি একটু শেয়ার করি। প্রত্যেকের আলাদা পদ্ধতি আছে আমি জানি, কিন্তু আমি যেভাবে করেছি সেটাই বলছি। প্রথমে কড়াইতে খানিকটা তেল দিয়েছি, খুব সামান্য পরিমাণে, তাতে 5 ফোড়ন দিয়েছি। প্রসঙ্গত অনেকে সর্ষে ফোড়ন দিয়ে থাকে, কিন্তু আমার নিজস্ব পদ্ধতি বা স্বাদের জন্য বলতে পারো আমি 5 ফোড়নই দিই। যাই হোক, 5 ফোড়ন থেকে যখন একটু সুগন্ধ আসবে, অবশ্যই যেন পুড়ে না যায়, তাতে টমেটো দিয়ে সামান্য নুন, হলুদ, চিনি দিয়েছি। নুন দিয়েছি যাতে চিনি আর নুনের সমতাটা বজায় থাকে, এই কারণে। তারপরে কিছুটা জল দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। এরপর কেটে টুকরো রাখা আমসত্ত্ব দিয়েছি। এবার শেষে দিয়েছি এই কারণে বলি যে বারবার এক্সপেরিমেন্ট করে আমি দেখেছি যে শেষে দিলে এর স্বাদগন্ধ দুটোই বজায় থাকে। আর আমার কাছে খেজুর না থাকায় বা কাজু না থাকে আমি দিইনি, এ দুটো দিলেও চলতে পারে। তবে আমার মা যেটা ব্যবহার করে সেটা হচ্ছে চিনির বদলে গুড় দিয়ে থাকে, যেটা দিলে খাদ্যগুণ আর স্বাদ দুটোই কিন্তু বাড়ে। তো আমার এই চাটনি পদ্ধতি কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে ভিডিওটা খুব ছোট আছে, নেক্সট আমার এর পরের অংশটা আমার ব্লগটাই আছে, তো তোমরা অবশ্যই দেখো, কিন্তু স্কিপ করো না। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আরও একবার আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা নতুন দেখছো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখতে পাচ্ছ এখানে ছোলার ডাল বসিয়ে দিয়েছি, এখনও সিদ্ধ হয়নি, জাস্ট বসিয়েছি। আর এইটা পরিষ্কার করছিলাম, রান্নাঘরে সাদা টাইলসগুলো খুব ঝামেলার। যাই হোক, গরম জল দিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করেছি। এখনও টুকটাক বাকি আছে, ছেলেমেয়ের পরীক্ষা চলছে, যার জন্য পুরোটা করতে পারছি না। আর এখানে দেখো বাইরের ওয়েদারটা আজকে বেশ অন্যরকম হয়ে রয়েছে, কুয়াশা তো রয়েছে, মনে হচ্ছে না আজকে রোদ উঠবে বলে। আমি রান্নাঘরের জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো সকাল সকাল চা করে নেব, আর এই ছোলার ডালটাও সেদ্ধ করে নেব, তারপরে পরবর্তী খাবারের জোগাড় করতে হবে আর কি। তো এখানে হয়ে গেছে আমার ছোলার ডালটা সেদ্ধ করা। আর এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর তেল দিয়েছি, আর একটু নুন দিয়েছি, ময়ান যেটাকে বলে। তো এটা মেখে নেব, ঠিক আছে। তো এখন যেটা হয়েছে, ছেলেমেয়ের পরীক্ষা চলছে বলে বেশি সময় করে উঠতে পারছি না, যার জন্য ভিডিও এডিট করতেই পারছি না। ঘরের কাজ, তারপরে সারাদিন একটুও রেস্ট হয় না। তো যাই হোক, যতটুকু টাইম পাই একটু বসতে বসতেই আমার আবার পড়ানো থেকে যায়। তো যাই হোক, কী আর করা যাবে, আমি 1-2 দিনের ভিডিও একসাথে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ময়দা আমার মাখা হয়ে গিয়েছে। আর এখানে দেখো ছোলার ডালটা আমি রেডি করে ফেলেছি। ছোলার ডাল আর নতুন করে কিছু দেখালাম না। আর প্রত্যেক দিন এই ধোয়া এসে আমার এই লেন্সটাকে ঝাপসা করে দেয়। তো এটা হয়ে গেছে, যদিও তোমাদেরকে আর পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি সে তো বলছি, আর লুচিটা দেখাইনি। এ দেখো এখানে চা করে নিয়েছি, দাদাভাইকে দিয়ে দেবো। আর এই যে দুধ জাল দিয়ে রেখেছি, ঠিক আছে। আর এখানে দেখো রসগোল্লা এনেছে তোমাদের দাদাভাই, ওদের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে। আর এ দেখো এখানে করেছি হচ্ছে পনিরের কোফতা কারি। আর এইখানে হচ্ছে, চলো রান্নাঘরে যাই। এই যে এখানে হচ্ছে সুজি করেছিলাম, সুজির খানিকটা রয়েছে, বাটিতে রেখে দিয়েছি। মেয়ে খেতে ভালোবাসে, তো পরে খেয়ে নেবে। আর এখানে করেছি চিকেন, ঠিক আছে। আজকে চিকেনে একটুও জল দিইনি, তো চিকেনটা জাস্ট মশলা দিয়ে একেবারে মাখিয়ে কষিয়ে করে নিয়েছি। তো চলে এসেছি পরের দিন, আমার আগের দিনের ভিডিও পোস্ট করা হয়নি, কতদিন পরে পরে ভিডিও দিচ্ছি। যাই হোক, এখানে লাউ ঘন্ট বসিয়েছি, আর কালকে রান্নাবান্না কিছুটা রয়েছে। তো এই যে লাউ ঘন্টটা করে নেব, ঠিক আছে। লাউ কাটতে আমি প্রচণ্ড এক্সপার্ট কিন্তু, ঠিক আছে। আর প্রথম দিকে এগুলো একটু ঝিরিঝিরি কেটেছিলাম, দেখলাম টাইমে করে উঠতে পারবো না, যেন যা পেরেছি কেটে দিয়েছি। তো এই সব আর কি। আর সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর ওই দিকে দেখো চায়ের জল ফুটছে, ওই চাটা করে নেবো, লিকার চা করবো। তোমার দাদাভাই এখন সকালবেলা গরম জল খাচ্ছে না, বললো লিকার চাই খাবো চিনি ছাড়া।
আর এই যে লাউ ঘন্ট এখানে রেডি হয়ে গিয়েছে। আর বেগুন ভাজা করেছিলাম, বেগুন ভাজা টিফিনে দিয়েছে, আর এই বেগুনটা আমাদের জন্য রেখে দিয়েছি, এটা খেয়ে নেব। আর এই যে ভাত আছে, দেখানোর আর কিছু নেই। আর এই যে মাছ করেছি 3 পিস, ঠিক আছে, তোমাদের দাদাভাইয়ের জন্যই করেছি। আর ডিম সেদ্ধ করেছি, জিম থেকে এসে খাবে। আর এই দেখো এখানে করে নিয়েছি চাটনি। তো সমস্ত কিছু কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তোমার দাদাভাই খেয়ে অফিস চলে গেছে। আর এই যে এখানে ওয়াশিং মেশিন চালিয়েছি, যথারীতি দেখা যাচ্ছে না, দেখো ওয়াশিং মেশিনের ওপরটা আজকে আমাকে পরিষ্কার করতে হবে। এই রান্নাঘরে তেলগুলো এসে এসে না পুরো একদম এই কাঁচটার ওপরটা কেমন তেল তেল হয়ে গেছে, 2-1 দিন মোছা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে একদম সামনে আসতে পারলাম না এত ব্যস্ততার মধ্যে। তোমরা যারা দেখছো, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিয়ে দিও। আর দেখো দেয়ালটার কী অবস্থা। চলো আজকের মধ্যে বিদায় জানাচ্ছি, টাটা।